হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো টেন্স। তো আমরা সবাই ছোটবেলা থেকে ক্লাস 6, 7, 8 থেকে বা 9, 10 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা টেন্স সম্পর্কে বিভিন্নভাবে জেনেছি। যেরকম বিভিন্ন বই, গ্রামারের বই বা বিভিন্ন জায়গা থেকে জেনেছি। বাট আমরা আসলে কিছু সংখ্যক মানুষ যারা সঠিক ইমপ্লিমেন্টটা করতে পারেনি, এজন্য আসলে তারা এখন পর্যন্ত স্পিকিংটা করতে পারে না এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর যেই দক্ষতা সেটা তাদের ভিতরে নাই। তো আচ্ছা, যাই হোক, আমরা এখন সুন্দরভাবে টেন্সটাকে জানবো। টেন্সটাকে আমরা সুন্দরভাবে আয়ত্ত করবো এবং আরো দেখবো যে টেন্সটা কিভাবে বাস্তব জীবনে আমাদের কাজে আসে, কোথায় কোথায় টেন্সের আমরা ইউজ করতে হয়, সে বিষয়গুলো আমরা দেখব। তো এর জন্য সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো টেন্সের সম্পর্কে হালকা আমাদের ধারণা জানতে হবে। অনেক বেশি যে জানতে হবে ব্যাপারটা তা না, হালকা একটু ধারণা থাকলেই হবে। তো আমাদের বুঝতে হবে যে টেন্স মানে কি। টেন্স মানে আমরা বিভিন্ন বই থেকে বা গ্রামারের বই থেকে জেনেছি টেন্স মানে কাল। এক কথা, হ্যাঁ, কালও ঠিক আছে। টেন্সকে আবার অন্যভাবে সময়ও বলা যায়। এখন এই সময়টা কাজ করবে কিসের উপর? এই সময়টা কাজ করবে ভার্বের উপর বা ক্রিয়ার উপর। এখন যদি আমরা বলি এই যে কাল, এই কালটা কেমন কাল? আমরা তো অনেক সময় বলি শরৎকাল, গ্রীষ্মকাল, হেমন্তকাল, ওই কালটা ইউজ করি আর কি। কালটা মানে ওইটা ইউজ করি। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা আমাদের এইখানে টেন্সে তিনটা কাল ইন্ডিকেট করবে, তিনটা সময় ইন্ডিকেট করবে। একটা হলো বর্তমান সময়, আরেকটা হলো অতীতের সময়, আরেকটা হলো ভবিষ্যতের সময়। সেটাকে আমরা কাল হিসেবে বললাম, যেরকম বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। তো এখন যদি আমরা একটু উদাহরণে যাই, এখানে আমার তিনটা সেন্টেন্স আছে। হি স্পিক দ্য ট্রুথ, মানে সে সত্যি কথা বলে। হি স্পোক দ্য ট্রুথ এবং হি উইল স্পিক দ্য ট্রুথ। তো এখন এই তিনটা যে সেন্টেন্স, এই তিনটা সেন্টেন্স আসলে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটা আমরা একটু স্মার্ট ওয়েতে প্রেজেন্ট সিম্পল টেন্স বলি, একই কথা। আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখি এটা আমি এখানে তিনটা যে উদাহরণ, এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সের উদাহরণ নিয়েছি। এই প্রতিটা যে এই যে প্রেজেন্ট টেন্স, এর কিন্তু আবার চারটা ভাগ আছে। তো জাস্ট আমি প্রেজেন্ট সিম্পল টেন্সের একটা উদাহরণ এখানে নিলাম। তো এখন এখানে একটা দেখার ব্যাপার হলো হি স্পিক দ্য ট্রুথ। এখন সে কি, মানে আমাদের সত্য কথা বলে, সে সত্য কথা বলেছিল, সে সত্য কথা বলবে। এইখানে আমরা যদি একটা জিনিস দেখি, এই সে তিনটা জায়গায় কিন্তু সেই আছে, কোনো চেঞ্জ হয়নি। আর এইখানে যদি বলি সত্যি সত্যি সত্যি, সত্যিই আছে। এখন মূল পরিবর্তনটা হয়েছে কোথায়? আমাদের ভার্বে গিয়া স্পিক, স্পোক, উইল স্পিক, এই তিনটাতে। তো আসলে আমরা এখন বুঝতে পারলাম যে আসলে আমাদের ভার্বের একটা চেঞ্জ হয়, ওইটাকে আমরা এক কথায় টেন্স বলতে পারি। আচ্ছা, যাই হোক, এখন আমরা যদি আসি প্রেজেন্ট সিম্পল টেন্স, সরি, প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্ট টেন্সটাকে আমরা চারটা ক্রাইটেরিয়াতে ভাগ করতে পারি। যেরকম প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বলি। যেরকম ওই যে বই বা গাইডে তো আসলে প্রেজেন্ট ইনডিফিনিটি থাকে আর কি। তো সিম্পলটা বলা যায়, অনেক জায়গায় থাকে। আচ্ছা, যাই হোক, ওটা নিয়ে আমরা আর্গিউ না করি। তো প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই চারটা ক্রাইটেরিয়াতে আমরা কি শুধু এই যে যে হলুদ কালি দেওয়া দাগ দাও প্রেজেন্ট টেন্স, এটাকে আমরা ভাগ করতে পারি। এই পাস্ট টেন্সটাকে আবার আমরা চারটা ক্রাইটেরিয়াতে ভাগ করতে পারি। সেটা কি? পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যদি ফিউচারে আসি, ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এরকম ভাবে আমরা একটু মুখে মুখে রিভিশন দিয়ে নেব, এটা আমাদের খুব উপকার হবে। আচ্ছা, যাই হোক, আমরা হালকা পাতলা একটু জানলাম টেন্স সম্পর্কে। এখন আমরা একটু আলাদা আলাদা করে, যে আমাদের 12টা টেন্স, ওইটা আমরা আলাদা আলাদা করে একটু একটু করে জানবো। তো প্রথমে যদি আমরা আসি প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো আমাদের একটু স্ট্রাকচার জানতে হবে। স্ট্রাকচারটা আসলে আমাদের মুখস্থ করার এখানে কিছু না, এটা জাস্ট আমাদের একটু মাথায় ঢুকিয়ে নিতে হবে। আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি তাহলে আমাদের সাবকনসিয়াস মাইন্ড অটোমেটিকলি এই জিনিসটা অ্যাকসেপ্ট করবে। তো আমরা যদি দেখি সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর ভার্বের বেস ফর্মের সাথে এস বাই এস যুক্ত হবে, আর তারপর হবে এক্সটেনশন। তো এটাকে আমরা এই কথাটাকে আমরা এই যে ভার্বের বেস ফর্ম প্লাস এস বাই এস, এটাকে আমরা এক কথায় V1 এই প্ল্যাটফর্মটা ইউজ করে থাকি। আচ্ছা, যাই হোক, এখন কিভাবে বলবো আমরা এটা? আমরা যদি একটু নিয়মটা দেখি, এইটা হলো আমাদের একটা, এখানে আমাদের চারটা কলাম আছে দেখা যাইতেছে। তো কি কি? ভার্বের বেস ফর্ম মানে স্পিক, এর সাথে কখনো এস বাই এস যুক্ত হবে না।
বা এটার ভি টু ফর্মও হবে না, এটা যেটা রই থাকবে, এটার কোনো পরিবর্তন নাই। পরিবর্তন হইতে আচ্ছা, আমরা বলতেছিলাম যে আসলে এই স্পিক এটা আসলে ভি ওয়ানটা তখন আমরা বোঝাই আর কি, যখন আমাদের এস যুক্ত হয়েছে বা ডু বা ডাস এর সাথে যখন এস যুক্ত হবে ওটাকে বোঝায়। তো তারপর ভি টু ফর্ম ওটা হলো স্পক, আর তারপর হলো স্পোকেন, আর এটা হলো ডান। তো এটা হলো আমরা তিনটা প্ল্যাটফর্ম, এই যে এই তিনটা প্ল্যাটফর্ম আমাদের মূলত লাগে। আর ভার্বের বেস ফর্ম এটা তখনই লাগে যখন আমাদের ফিউচার, যখন উইল থাকে, যখন আমাদের কোনো মডেল অক্সিলারি ভার্ব থাকে, তারপরে আমরা একদম ভার্বের যে ফর্মটা ওইটা বসাবো, মানে রুট ফর্মটা বসাবো বা ভার্বের বেস ফর্মটা বসাবো বা মূল ভার্ব বসাবো, যে যেভাবে বলে আর কি শান্তি পায়। তো যাই হোক, আমাদের প্রথমে স্ট্রাকচারটা ওইরকমই। তো যদি এইখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমাদের এই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। এখন এখানে এটা হলো আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই জন্য আমাদের এখানে কি লাস্টে এই যে দেখা যাচ্ছে, কোথায় গেল, এই যে এখানে লাস্টে দেখা যাচ্ছে যে আমাদের একটা এস যুক্ত হয়েছে। তো আবার এখন যদি আমরা দেখি যে শুধু সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, তাহলে আমাদের এস যুক্ত হবে, আদারওয়াইজ অন্য কোনো ক্ষেত্রে আমাদের এস যুক্ত হবে না। যেরকম এখানে আছে আই স্পিক দ্য ট্রুথ, তো এখানে কিন্তু আই হয়েছে, তো এরপরে কিন্তু এখানে কোনো এস বা এস যুক্ত হয় নাই। তো প্রেজেন্ট সিম্পল টেন্স চেনার অন্য একটা উপায় হলো গিয়া কি, এখানে একটা এস যুক্ত থাকবে। তো বাংলা আমরা আরো অনেক কিছু আছে, চিরন্ত সত্য কথা, রেগুলার অ্যাক্টিভিটিস, অভ্যস্ত, এরকম কিছু জিনিস আছে, ওইগুলাকে আসলে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স বলে থাকি। আচ্ছা যাই হোক, এখন ব্যাপার হলো আমাদের পার্সন সম্পর্কে হালকা একটু ধারণা থাকতে হবে। এই জন্য আমরা একটু পার্সনে চলে যাই। এই হলো পার্সন। আচ্ছা, এখানে আমি নর্মাল ভাবে হালকা করে বোঝানোর জন্য, আর আসলে পার্সনটা হালকা ভাবে বুঝতে হয়। তো ফার্স্ট পার্সন বলতে আমরা কি কি বুঝি? আই এবং উই, এই দুটা বুঝি। এখন আই এর আবার কিন্তু বিভিন্ন ফর্ম আছে, যেরকম মি, মাইন, এরকম আছে। তো ওইগুলা তো আসলে আমাদের কখনো সাবজেক্ট হিসেবে বসে না, এই জন্য ওইটা লাগে না। উই কিন্তু আজ হয়, আওয়ার হয়, ওইগুলো আসলে কখনো আমাদের সাবজেক্ট হিসেবে বসে না, অবজেক্টিভ ফর্ম হিসেবে বসে। আচ্ছা যাই হোক, ওইরকম হইলো, আমরা আই আর উই পাইলাম। তো তারপরে আমরা যদি আরেকটা জিনিস দেখি, সেটা হলো সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কি? ইউ এবং ইউর। এইখানে যদি আমরা দেখি, এই যে ইউর, এই ইউরটা আমাদের শুধু কোথায় বসবে? এই ইউরটা আমাদের বসবে অবজেক্টিভ ফর্মে, মানে অবজেক্ট যেখানে থাকে একটা সেন্টেন্সের, ওই অবজেক্টে ইউরটা বসে। আর এই ইউ এর ব্যবহারটা আমরা একটু জানি। সেটা হলো, যদি আমি লিখি আর ইউ ফাইন, এই কথাটা যদি আমি একজনকে বলি, একজনের সামনে, যেরকম আমার একটা বন্ধুর সামনে গিয়ে বললাম আর ইউ ফাইন, তো ও বলবে ইয়াস আই এম ফাইন। বাট এই কথাটা যদি আমি কোনো একটা মঞ্চে গিয়া বলি যে আর ইউ ফাইন, যেরকম ওই যে তাহসান বা যারা সেলিব্রিটি আছে, তারা যখন মঞ্চের সামনে গিয়ে বলে আর ইউ ফাইন, সবাই কিন্তু বলে ইয়া আই এম ফাইন। তো আসলে এই ইউ দিয়ে কিন্তু একজনকেও বোঝায়, আবার অনেকজনকেও বোঝায়। তো এটা একটু বুঝতে হবে আমাদের ইউ এর ব্যবহারটা। আর এই যে ইওর, এটা হলো আমি যদি বলি গিভ মি ইওর পেন, তো এখানে ওই যে ইওরটা হয়েছে গিভ মি ইওর পেন, তো এখানে যে ইওরটা হয়েছে, তো ওটা কিন্তু ইউ হবে না, ইউ ইউ পেন, এটা কিন্তু হয় না, কথাটা শুনতেও ভালো শোনায় না। তো আসলে ইওরটা তখন হয়। আর যদি আমরা আসি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি কি? এই যে আসল কথা আমাদের, হি, শি, ইট আর পিটার। পিটার হচ্ছে যে কোনো একজনের নাম বা যে কোনো একটা নাম হতে পারে। আর নাম সম্পর্কে যদি আমরা আরেকটু ভালোভাবে জানি, যে এই নাম বলতে, নামের নাম হলো প্রপার নাউন, যে কেউ নাম, সেটা হলো প্রপার নাউন। আর এটা সর্বপ্রথম আমাদের সবার, মানে এটার যে প্রথম যে অক্ষর, সেটা হলো সবসময় বড় হাতে শুরু করতে হয়। এটা একটা সেন্টেন্সের যেই প্রান্তেই থাকুক, এটা সবসময় বড় হাতেরই লিখতে হয়। আচ্ছা, তারপরে আমরা এই থার্ড পার্সনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আরেকটা হলো থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তো থার্ড পার্সন সিঙ্গুলারের ভিতরে আছে কি, হি, শি, ইট আর পিটার, এই চারটা আছে, এই চারটা ভাগেই, মানে এই পিটার ভিতরে এখন হাজার হাজার নাম থাকতে পারে, তাই না? এখন ওটা আমাদের বুঝে নিতে হবে, দ্যাট ইজ এ সেন্স। আচ্ছা, থার্ড পার্সন প্লুরাল নাম্বারটা কি? পিটার অ্যান্ড লিলি অ্যান্ড দে, মানে কি, এই যে পিটার অ্যান্ড লিলি, এটা হলো আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার। এখন যদি আমরা টেন্সের ওই স্ট্রাকচারটায় যাই, যদি আমরা একটা নর্মাল একটা বাক্য নেই, যদি আমি বলি আই গো টু স্কুল,
এটা হলো। এখন যদি আমি বলি হি গো সরি আচ্ছা, তো এখন যদি আমরা বলি হি গোস গো টু স্কুল, তো এটা যদি আমরা বলি আসলে এই সেন্টেন্সের ভিতরে একটা ভুল আছে। সেই ভুলটা কি? আচ্ছা, যে অনেকে আবার বলতে পারে যে আসলে এই যে এখানে হিটা ছোট হাতের এটা না। তো এখানে যে ভুল সেটা হলো আমাদের এখানে ইএস যুক্ত করা হয় নাই। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। এটাই হলো আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স। আচ্ছা, যাই হোক, আমাদের অনেকের কাছে জিনিসটা জটিল মনে হইতে পারে। একটা জিনিস আমরা যখন নতুন নতুন শুরু করি তখন কিন্তু জিনিসটা আমাদের খুবই কমপ্লেক্স বা ক্রিটিক্যাল মনে হয়। তারপরে কিন্তু জিনিসটা আস্তে আস্তে আর কি সহজ হয়। তো এখন এখানে আমরা যদি আরেকটা যেই বাংলা সহজ উদাহরণ, রহিম অ্যান্ড করিম। রহিম অ্যান্ড করিম, তো এইখানে যদি আমরা লিখি গো টু স্কুল। আচ্ছা, এই সেন্টেন্সটা কি আদৌ ঠিক আছে, না এখানে আমাদের গোস হবে? আসলে যখন আমরা এখানে গোস লিখবো তখন কিন্তু এটা ভুল হবে, কারণ রহিম অ্যান্ড করিম এটা হলো আমাদের থার্ড পারসন প্লুরাল নাম্বার। আবার এখানে যদি দে হয় তাহলে আমাদের গো হবে। তো আমরা এখন বুঝতে পারলাম কখন আমাদের গোসটা ইউজ হবে। আচ্ছা, যাই হোক, আমরা পার্সন সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা অর্জন করেছি। তো যাই হোক, আমরা এতটুকু পর্যন্ত আপাতত সীমাবদ্ধ থাকি, তারপর আমরা আরো ধীরে ধীরে অনেক কিছু জানবো। তারপরে আমাদের স্ট্রাকচার, যে ২ নাম্বার স্ট্রাকচার, সেটা হলো আমাদের ডু ভার্ব। ডু ভার্বটা এখানে আনতে হবে। ডু ভার্ব বলতে কি, এখানে আমরা এই যে আমরা বাক্য ২ টা দেখতেছি, এই ২ টা বাক্য হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা অন্যভাবে জানি যে সেন্টেন্স ৫ প্রকার। তো এই ২ টা সেন্টেন্স আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি। তো আসলে এইটা হলো ২ টাই হলো প্রেজেন্ট সিম্পল টেন্স ইন্ডিকেট করতেছে। এখন ব্যাপার হলো ডু ইউ স্পিক ট্রুথ, তুমি কি সত্যি বলতে পারো? ডাজ হি স্পিক ট্রুথ, সে কি সত্যি বলতে পারে? আচ্ছা, যাই হোক, এরকম আমাদের কিন্তু আরো স্পিকিং এর সেশন থাকবে, এরকম ভাবে কিভাবে স্পিকিং করতে হয়। এখন এটা তো আসলে কিভাবে হাউ টু ইমপ্রুভ আওয়ার রাইটিং অর রিডিং, রিডিংটা আসলে কিভাবে পড়ে বোঝা যায় আর রাইটিংটা কিভাবে লেখা যায় ওই বিষয়ের জন্য। আচ্ছা, ডু ইউ স্পিক ট্রুথ, এখন ব্যাপার হলো এখানে কেন ডু হইলো আর এখানে কেন ডাজ হইলো? এটা কিন্তু খুব বড় একটা কোশ্চেন। তো এইটার জন্য আমাদের একটু পার্সনে যেতে হবে। এই ডু এই জিনিসটা ইউজ হবে কখন? আর এই ডাজ এই জিনিসটা ইউজ হবে কখন? এটা একটু জানি। ডাজ জিনিসটা ইউজ হবে শুধু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমাদের এই ডাজটা ইউজ হবে। আচ্ছা, যাই হোক, আমরা অনেকের কাছে প্রথম অবস্থায় একটু কঠিন মনে হতে পারে। জাস্ট তারা একটু কন্টিনিউ করুক, আস্তে আস্তে কিন্তু এই বিষয়গুলো আবার রিভিশন দেওয়া হবে। তখন বিষয়গুলো খুবই সহজ হয়ে যাবে। ডাজ হি স্পিক ট্রুথ, সে কি সত্যি বলে? তো এইখানে এই ডাজটা হওয়ার কারণ হলো এইখানে এই যে হি। আবার আরেকটা জিনিস আছে। আচ্ছা, যাই হোক, এখানে আমরা ডু আর ডাজ এর ব্যাপারটা বুঝলাম। আর ডিডটা ইন্ডিকেট করবে শুধু পাস্টে। এখন এই ডু যে ভার্বটা, ডুটা একটা সেন্টেন্সে কখন আসে? এই যে প্রেজেন্ট সিম্পল টেন্সেই শুধু ডুটা আসবে, ডু আর ডাজটা আসবে। এই প্রেজেন্ট সিম্পল টেন্সে ডু আর ডাজটা এসে কি করবে? হয়তো বাক্যটাকে নেগেটিভ করবে অথবা এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করবে। আদারওয়াইজ একজন মানুষ কখনো ডু বা ডাজ ছাড়া এই প্রেজেন্ট সিম্পল টেন্সটাকে নেগেটিভ করতে পারবে না। হ্যাঁ, যদি অক্সিলারি ভার্ব থাকে তো সেই ক্ষেত্রে সেটা নেগেটিভ করতে পারবে। আচ্ছা, যাই হোক, এখানে আমরা যদি দেখি হি ডাজ নট স্পিক দ্য ট্রুথ, মানে সে সত্য কথা বলতে পারে না। আই ডু নট স্পিক দ্য ট্রুথ, আমি সত্য কথা বলতে পারি না। তো এই যে আসলে ডু আর ডাজ এর ব্যাপারটা আসলে আমরা বুঝতে পারলাম। তো এই ছিল আমাদের টেন্সে মানে সংক্ষিপ্ত নিয়ম। এরপরে আমাদের যে কাজটা থাকবে সেটা হলো আমরা টেন্স নিয়ে আরেকটু মানে আমাদের কি বলে এমসিকিউ, যে আমরা ১০টা এমসিকিউ সলিউশন করব। ওই এমসিকিউ যদি আমরা সলিউশন করি তাহলে আমাদের টেন্স সম্পর্কে এই যে মানে প্রেজেন্ট সিম্পল টেন্স সম্পর্কে আমাদের ধারণা চলে যাবে। অনেকে আসলে কি মনে করে যে আসলে টেন্সে মানে ইংলিশে কোনো সময় দিতে চায় না। সময় না দিয়া মনে করে যে আসলে সব শিখে যাবে। কিন্তু আসলে ব্যাপারটা ওরকম না। একটু ভালোভাবে বেসিকটা যদি একটু সুন্দরভাবে জানা যায় তাহলে কিন্তু সে খুব ভালো করবে। আর যদি বেসিকটা এলোপাতাড়িভাবে করে তারপরে কিন্তু সে গিয়ে একসময় গিয়ে ধরা খাবে। হ্যাঁ, আমাদের এই ক্লাসটা একটু বড় হইতে পারে। অনেকের কাছে একটু বিরক্তকর মনে হইতে পারে। বাট এই টেন্সের এই মানে এই ক্লাসের ভেতরে কিন্তু যে শুধু একটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে তা না। আমরা হঠাৎ করে ইন্টারোগেটিভ এ চলে গেলাম, হঠাৎ করে ডু ভার্বে চলে গেলাম, হঠাৎ করে পারসন এ চলে গেলাম। আবার ভার্বের বেস ফর্ম। তো আমরা কিন্তু এই টেন্স থেকে এই ক্লাস থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখছি। তো এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হলো ১০টা এমসিকিউ।
যেটা হলো প্র্যাকটিস সেশন। এই প্র্যাকটিস সেশনের মাধ্যমে আমরা আর কি নিজেকে আরেকটু বুস্ট করব, নিজেকে আরেকটু ইমপ্রুভ করব। সো ওকে, আমরা এখন ওই যে আচ্ছা, এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হলো প্রেজেন্ট সিম্পল টেন্সের এমসিকিউ। কারণ এই এমসিকিউটা যখন আমরা করব, এটা শুধু প্রেজেন্ট সিম্পল টেন্সের, যখন এমসিকিউটা করব তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আরো সুন্দরভাবে প্রেজেন্ট সিম্পল টেন্সটাকে অ্যাকসেপ্ট করবে। তো একটু সময় নিয়ে আর কি আমরা হোক 20 মিনিটের ক্লাস, তাতে নেই কোনো সমস্যা, কিন্তু আমাদের মাথায় আর কি সুন্দরভাবে যে তার জীবন আমরা না ভুলি সেই সিস্টেম আর কি আমরা আমাদের করে। আচ্ছা যাই হোক, আচ্ছা এইখানে আমাদের এমসিকিউ হি, এখানে বলছে গো, গোস, গোয়িং, ওয়েন্ট। এখানে কোনটা হইতে পারে প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে? এখানে যদি আমরা ওয়েন্টটা বসাই তাহলে কিন্তু হবে, তো সেটা চলে যাবে আমাদের পাস্ট সিম্পল টেন্সে চলে যাবে। তো এখানে যেহেতু আমাদের আলোচনার প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে, তাই এখানে হবে গোস। তো আশা করি আমরা সবাই অ্যান্সারটা বুঝতে পারছি। তো এখানে আমাদের হইলো গোস। আচ্ছা, জাস্ট 1 মিনিট। ওকে, তারপরে আমরা যাই উই ডিনার অ্যাট 8 PM এভরি নাইট। যেহেতু এভরি নাইট বলছে, ড্যাম শিওর এটা হলো প্রেজেন্ট সিম্পল টেন্স, যেহেতু প্রতিদিন রাতে। আচ্ছা, এখানে কি উই হ্যাভ অর হ্যাজ, কোনটা হইতে পারে? এখানে হবে উই হ্যাভ। আচ্ছা, এখানে হ্যাজ কেন হলো না? হ্যাজটা হবে তখনই যদি আমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমাদের হবে হ্যাজ। হ্যাঁ, এখানে হ্যাডও হইতে পারে, তাহলে ওইটা হইলো আবার কি পাস্ট সিম্পল টেন্স ইন্ডিকেট করবে। ওকে, এখানে আবার একটা বলছে মাই ফাদার টি ইজ ইন দ্য মর্নিং। তো এখানে কি হবে? ড্রিঙ্কস, ড্রিঙ্ক, ড্রাঙ্ক অ্যান্ড ড্রিঙ্কিং, কোনটা হইতে পারে এখানে? এখানে হবে ড্রিঙ্কস, কারণ মাই ফাদার এটা হলো একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে আমাদের কি হবে? ড্রিঙ্কস, এস যুক্ত হবে। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমার মনে হয় না আর কোনো সমস্যা আছে। তো এটা আমাদের অ্যান্সার পাইলাম হলো ড্রিঙ্কস। আচ্ছা, এখন আমরা 4 নম্বর আসি, সেটা হলো আমরা এটা দেখতে পাচ্ছি যে লাস্টে একটা কোশ্চেন মার্ক আছে। এটা অবশ্যই একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন এখানে কি হবে? ডু হবে, ডিড হবে, না ডাজ হবে, না ডুইং হবে? কোনটা হবে? ডুইং তো কখনোই হবে না। তো এইখানে যেহেতু আমাদের দেখতে হবে সাবজেক্ট আছে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে এখানে হবে আমাদের ডাস। হ্যাঁ, এখানে আবার ডিডও হইতে পারে, তাহলে এটা হবে পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে। আচ্ছা, এখানে কি বলছে? আর্লি ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং। তো এখানে কি হবে? ওয়াক্স। এখানে কোনটা হবে? ড্যাম শিওর। আচ্ছা, এই অ্যান্সারটা আমি রেখে দিলাম। এই অ্যান্সারটা কমেন্ট বক্সে আমি আর কি দেখতে চাই। কেউ যদি আর কি এই পর্যন্ত ভিডিওটা করে আসে, আমি কমেন্টে আর কি অ্যান্সারটা করে দেবে। এই 5-এর কোন অ্যান্সারটা হবে সেটা কমেন্টে বলে দেবে। আচ্ছা যাই হোক, দে, ঢাকা, এটা কি হইতে পারে? লিভস, লিভিং, লিভ, লিভড। হ্যাঁ, এই ডি নাম্বারটাও হইতে পারে, কিন্তু সেটা হবে পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে। এখানে হবে আমাদের অবশ্যই লিভস। ওকে, আচ্ছা, দ্য সান, এটা কি হবে? ইন দ্য রাইস। এখানে কিন্তু সান মানে সূর্য, যেহেতু একটি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে কি এস যুক্ত হবে। দ্য সান রাইস ইন দ্য ইস্ট। আচ্ছা, তারপর আসি আমরা উই আওয়ার হোমওয়ার্ক এভরিডে। এখানে কি হবে? ডু, ডিড, ডাজ, ডুইং। এখানে হবে আমাদের ডু, কারণ লাস্টটা হবে না কেন? এটা হলো ফার্স্ট পারসন, আর শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমাদের ডাজটা ইউজ হবে। আচ্ছা যাই হোক, মাই ব্রাদার। আচ্ছা, আমাদের প্রথমে বুঝতে হবে মাই ব্রাদার এটা কোন পারসন? এটা হলো আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নট লাইক ফিশ, হি, তো যেহেতু এটা থার্ড পারসন, তো ডাজ নট লাইক ফিশ। এটা কিন্তু আমরা ওই রুলস যে স্ট্রাকচার 3 ওটাতে আমরা দেখিয়েছিলাম। আচ্ছা যাই হোক, ক্যাটস, এটা কি হবে? লাইকস, লাইক, লাইকিং, লাইক ইট। হ্যাঁ, এই ডি নাম্বারটা সঠিক হইতে পারে যদি এ পাঁচটা হয়। এখানে যেহেতু এটা হলো একটা প্লুরাল, মানে এস যুক্ত আছে, তো এস যুক্ত আছে মানে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তার মানে এটা হবে লাইক। আমাদের অ্যান্সারটা হবে লাইক। আশা করি বুঝতে পারছি আমরা এই এমসিকিউ গুলা। তো এই হলো আমাদের পড়াশোনা আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত থাকার জন্য। আশা করি সবাই এই জায়গা থেকে খুব ভালো পরিমাণে একটা বেনিফিট পাইছে টেন্স সম্পর্কে। তো এই ছিল আমাদের ছোট একটা ক্লাস আর ছোট আলোচনা।
আসলে এই ক্লাসগুলো কেমন লাগছে কেউ যদি কমেন্ট বক্সে প্রকাশ করে তাহলে আমাদের কাজের প্রতি আরো আগ্রহ বেড়ে যাবে এবং আমরা আরো নতুন নতুন ভিডিও বানাতে সক্ষম হব। আশা করি আল্লাহর রহমতে, অশেষ রহমতে সবারই ক্লাসটি ভালো লেগেছে। তো আরেকটা কথা যে কেউ